বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ডিয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার আমি তোমাদের সামনে নিয়ে এলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তৃতীয় অধ্যায় সি শার্প ডাটা টাইপস, ভেরিয়েবলস, কনস্ট্যান্টস ও লিটারেলস এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশদভাবে। করোনা মহামারীর এই সংকটে বাসা থেকে আমরা কেউ বের হতে পারছি না, যে কারণে আমাদের ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হচ্ছে। আমি আশা করব তোমরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো দেখে এখান থেকে ধারণা নিয়ে খাতা লিপিবদ্ধ করে রাখবে এবং বাড়ির কাজগুলো সুসম্পন্ন করবে। আজকে পাঠ পরিচিতি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম, চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়, তৃতীয় অধ্যায় সি শার্পের ডাটা টাইপস, ভেরিয়েবলস, কনস্ট্যান্টস ও লিটারেলস। আজকের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন প্রকার ডাটা টাইপসের বর্ণনা, ডাটা টাইপসের বিভক্তি, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডেসিমেল, ক্যারেক্টার ও স্ট্রিংস, বুলিয়ান এবং লালেবলস ডাটা টাইপস। তো আমরা আসি আর মূল আলোচনায়। ডাটা টাইপস কি বা ডাটা টাইপস কেন ব্যবহার করা হয়? ডাটা টাইপস কি বলতে গেলে বলা হয় যে কম্পিউটার প্রোগ্রামিং এর ডাটা টাইপ হলো বিভিন্ন ধরনের ডাটার সমাবেশ, যা কম্পাইলারকে অবহিত করে প্রোগ্রামার কিভাবে ডাটা তৈরি করতে চায়। অর্থাৎ প্রোগ্রামার কিভাবে ডাটা ব্যবহার করতে চায়। ডাটা টাইপ মূলত পূর্ব থেকেই ডাটার কোনো ভ্যালু নির্ধারণ করে থাকে, যা কোনো এক্সপ্রেশন, মেথড বা ভেরিয়েবল ব্যবহার করে থাকে, যেমন ইন্টিজার, ফ্লোটিং পয়েন্টস, ডেসিমাল, ক্যারেক্টার ও স্ট্রিংস, বুলিয়ান, লালেবল টাইপস ইত্যাদি। ডাটা টাইপস কি আরেকবার বলছি। কম্পিউটার প্রোগ্রামিং এ ডাটা টাইপ হলো বিভিন্ন ধরনের ডাটার সমাবেশ, যা কম্পাইলারকে অবহিত করে যে প্রোগ্রামার কিভাবে ডাটা ব্যবহার করতে চায়। ডাটা টাইপ মূলত পূর্ব থেকেই ডাটার কোনো ভ্যালু নির্ধারণ করে থাকে, যা কোনো এক্সপ্রেশন, মেথড বা ভেরিয়েবল ব্যবহার করে থাকে, যেমন ইন্টিজার, ফ্লোটিং পয়েন্টস, ডেসিমাল, ক্যারেক্টার্স ও স্ট্রিংস, বুলিয়ান, লালেবল টাইপস ইত্যাদি। সি শার্পের ডাটা টাইপস। সি শার্প হলো একটি শক্তিশালী ডাটা টাইপ বিশিষ্ট ল্যাঙ্গুয়েজ। সি শার্পের ডাটা টাইপসকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। এই তিন ভাগের এগুলো হলো ভ্যালু ডাটা টাইপ, রেফারেন্স ডাটা টাইপ ও পয়েন্টার ডাটা টাইপ। আমরা আসি প্রথমেই ভ্যালু ডাটা টাইপ কি। ভ্যালু ডাটা টাইপ কত প্রকার বা কোন কোন ডাটাগুলো এই ডাটার আওতায় পড়ে? প্রত্যেকটি ডাটা টাইপ দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্রিমিটিভ বা প্রিডিফাইন্ড বা বিল্ট ইন ডাটা টাইপ, যেমন ইন্টিজার, ফ্লোটিং পয়েন্টস, ডেসিমাল, ক্যারেক্টার, বুলিয়ান, লালেবলস টাইপ ইত্যাদি। ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হচ্ছে যেমন ইনুমারেশন স্ট্রাকচার। আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ। রেফারেন্স ডাটা টাইপও আবার ওই প্রিডিফাইন্ড বা বিল্ট ইন ডাটা টাইপ, আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এখানে প্রিডিফাইন্ড বা বিল্ট ইন ডাটা টাইপের আওতায় পড়তেছে অবজেক্ট, স্ট্রিং, ডাইনামিক। আর ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের আওতায় পড়তেছে ক্লাস, ইন্টারফেস, ডেলিগেট, অ্যারে। তিন নম্বরে হচ্ছে পয়েন্টার ডাটা টাইপ। পয়েন্টার ডাটা টাইপে সাধারণত পয়েন্ট বিশিষ্ট ডাটাগুলোই পড়ে থাকে। এবারে আমরা আসি এক নম্বর ভ্যালু ডাটা টাইপ নিয়ে আলোচনায়। ভ্যালু ডাটা টাইপ সরাসরি ভ্যালু নির্ধারণ করতে পারে। এখানে বলে রাখা ভালো যে ভ্যালু বলতে সাধারণত কোনো স্পেসকে বা জায়গাকে বোঝায়। অর্থাৎ ভ্যালু ডাটা টাইপ বলতে সরাসরি জায়গা নির্ধারণ করে থাকে। এই ভ্যালু ডাটা টাইপগুলো সিস্টেম ডট ভ্যালু টাইপ ক্লাসের মাধ্যমে পাওয়া যায়। ভ্যালু ডাটা টাইপ সরাসরি ডাটা ধারণ করে থাকে, যেমন ইন্ট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা স্টোর করার জন্য একটা ডাটা। চার চার হচ্ছে অ্যালফাবেট স্টোর করার জন্য। অ্যালফাবেট বলতে আমরা বর্ণ বুঝি, বর্ণমালা, বর্ণভিত্তিক যে ডাটাগুলো হয় সেগুলোকে স্টোর করার জন্য। ফ্লোট হচ্ছে দশমিক যুক্ত ডাটা স্টোর করার জন্য, যেমন হচ্ছে যে 10.5 এরকম। যখন কোনো ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার বা ঘোষণা করা হয়, তখন সিস্টেম মেমোরিতে ভ্যালু স্টোর করার জন্য জায়গা বরাদ্দ করে রাখে। এটাই হচ্ছে ভ্যালু ডাটা টাইপ। নিম্নে সি শার্পের 2010-এর ভার্সনের আলোকে ব্যবহৃত উল্লেখযোগ্য ডাটা টাইপগুলো তোমাদের সবার উদ্দেশ্যে দেখানো হলো, যে ডাটা টাইপ কি পরিমাণ, তার রেঞ্জ কি এবং ভ্যালু টাইপ কি রকম। যেমন বল একটা ডাটা টাইপ আছে, এটা হচ্ছে বেলিন ভ্যালু। এটা রেঞ্জ হচ্ছে ট্রু অর ফলস এবং ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস।
তারপরে বিট 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 ডাটা টাইপ হচ্ছে রেফারেন্স 8 বিট আনসাইন্ড ইন্টিজার। এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ 255, এবং এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তারপর হচ্ছে 4 ডাটা টাইপ, এটা হচ্ছে 16 বিট ইউনিকোড ক্যারেক্টার, যেটা হচ্ছে রিপ্রেজেন্ট, এবং এটা রেঞ্জ হচ্ছে U+0000 টু U+FFFF, ডিফল্ট হচ্ছে /0। এরকম অনুরূপভাবে ডেসিমাল এবং ডাবল ডাটা, যেটা রেঞ্জ এবং রিপ্রেজেন্ট এখানে দেওয়া আছে, সেই সঙ্গে ভ্যালুও দেওয়া আছে, তোমরা বিষয়টি ভালোভাবে দেখে নেবে। এরপর আসতেছে সাইজ অফ মেথড। কোনো একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে কোনো একটি ডাটা টাইপের এক্সাক্ট সাইজ পেতে গেলে বা সঠিক সাইজ পেতে গেলে সাইজ অফ মেথড ব্যবহার করতে হয়। সাইজ অফ মেথড ব্যবহার করে কোনো অবজেক্ট বা টাইপের স্টোরেজ সাইজ বাইট এককে প্রকাশ করে থাকে। উদাহরণস্বরূপ ইন্ট ডাটা টাইপ এর সাইজ নির্ণয় করা প্রোগ্রাম। তাহলে সাইজ মেথড কোথায় ব্যবহার করা হয়ে থাকে? কোনো একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা কোনো একটি নির্দিষ্ট ডাটা টাইপ এর সঠিক সাইজ পেতে হলে সাইজ অফ মেথড ব্যবহার করা হয়। তাহলে সাইজ অফ মেথড নির্ণয় করার একটা প্রোগ্রাম আমরা নিচে দেখি কিভাবে সাইজ অফ মেথড ব্যবহার করা হয়। ইউজিং সিস্টেম নেমস্পেস হাউ কমান্ড, অর্থাৎ যেটা আমরা ভিজুয়াল বেসিক বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং রান করার পরে এটা দেখতে পারবো। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলোতে ভিজুয়াল বেসিক বা সি প্লাস প্লাস তোমাদের ক্লাস টিচার করিয়েছে। এখানে বলে রাখা ভালো, কোনো স্টুডেন্ট যদি তোমরা কখনো ভিজুয়াল বেসিক বা সি প্লাস প্লাস বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো প্রকার ক্লাস ব্যবহারিক না করে থাকো, তার জন্য কখনোই এই টিউটোরিয়ালটি নয়, এবং সেই ছাত্র যেন এই টিউটোরিয়াল না দেখে থাকে, তার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কেননা প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এমন একটি বিষয় যেটার সঙ্গে শুধু মুখস্থ করলেই নয়, এটার জন্য হাতে কলমে প্রচুর প্র্যাকটিস দরকার, যার মাধ্যমে ইন ডাটা টাইপের সাইজ নির্ণয় করার প্রোগ্রামগুলো তোমরা বুঝতে পারবে। এখানে যারা হচ্ছে যে এটার ব্যবহারিক করেনি, সে এখানে দেখলে কানার মতো, অর্থাৎ কানাকে হাইকোর্ট দেখার মতোই ব্যাপারটি হয়ে যাবে। তো যাই হোক, যখন এই প্রোগ্রামটি রান করা হবে তখন আউটপুট হবে এই রকম। এটি হচ্ছে যে কনসোল অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এই প্রোগ্রামটি রান করতে হবে। কনসোল অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে একটি ভিজুয়াল বেসিক সফটওয়্যার বা প্রোগ্রামিং সফটওয়্যার। এরপরে আমরা আসি ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার শব্দের অর্থ হলো, আমরা জানি যে ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই বিভিন্ন পূর্ণ সংখ্যা প্রকাশের জন্য এই ধরনের ডাটা টাইপ ব্যবহৃত হয়ে থাকে। এই ইন্টিজার ডাটা টাইপের ভেরিয়েবল হিসাবে বিভিন্ন ধরনের ইন্টিজার ডাটা টাইপ ব্যবহৃত হয়, যেমন বাইট, এস বাইট, শর্ট, ইউ শর্ট, লং, ইউ লং, ইন্ট, ইউ ইন্ট, সাইন্ড, আনসাইন্ড ইত্যাদি। এগুলো আসলে ইন্টিজার ডাটা টাইপের ভেরিয়েবলের বিভিন্ন রূপ। লং দ্বারা অপেক্ষাকৃত বড় আকারের পূর্ণ সংখ্যাকে বোঝায়, আবার শর্ট দ্বারা অপেক্ষাকৃত ছোট আকারের পূর্ণ সংখ্যাকে বোঝায়। সাইন্ড দ্বারা পূর্ণ সংখ্যার পজিটিভ বা নেগেটিভ মানকে বোঝায়, আর আনসাইন্ড দ্বারা পূর্ণ সংখ্যার শুধুমাত্র পজিটিভ মানকে বোঝায়। বাইট দ্বারা পূর্ণ সংখ্যার শুধুমাত্র 1 বাইট পরিমাণ জায়গাকে দখল করে থাকে। উদাহরণ হচ্ছে ইন্ট এ অথবা ইউ ইন্ট বি, বাইট সি, এস বাইট ডি, শর্ট ই, ইউ শর্ট এফ, লং জি, ইউ লং এইচ। এগুলো প্রত্যেকটাই এক একটি বাইট করে এক এক বাইট পরিমাণ জায়গা দখল করে থাকে। এরপরে আসি আমরা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপস। ফ্লোটিং পয়েন্ট শব্দের অর্থ হলো দশমিক সংখ্যা, তাই বিভিন্ন দশমিক সংখ্যা প্রকাশের জন্য এই ধরনের ডাটা টাইপ ব্যবহার হয়ে থাকে। সি প্রোগ্রামিং এ ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ এর ভেরিয়েবল হিসেবে বিভিন্ন ধরনের ফ্লোটিং পয়েন্ট টাইপ ব্যবহৃত হয়, যেমন ফ্লোট, ডাবল ইত্যাদি। এগুলো আসলে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপের ভেরিয়েবলের বিভিন্ন রূপ। সরি, মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, আবার বলছি। ডাবল দ্বারা অপেক্ষাকৃত বড় আকারের দশমিক সংখ্যাকে বোঝায়, এবং ফ্লোট দ্বারা অপেক্ষাকৃত ছোট আকারের দশমিক সংখ্যাকে বোঝায়, যেমন ফ্লোট ডি, ডাবল বি। এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে ফ্লোট টাইপের ডাটার মান শেষে এফ লিখতে হয়।
এরপরে আসি ডেসিমাল ডাটা টাইপ। আমরা প্রত্যাহিক গণনার কাজে যে ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি তাই হলো ডেসিমাল নাম্বার সিস্টেম। আমরা অবশ্যই পূর্বে ক্লাসগুলোতে নাম্বার সিস্টেম সম্পর্কে জানতে পেরেছি, বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই বিষয়গুলো। যে যারা হচ্ছে যে এই বিষয়গুলো তোমরা পূর্বেই দেখে এসেছো তাদের জন্য এই বিষয়টি আরো সহজ হয়ে যাবে। সি শার্পে মূলত নিউমেরিক ডাটাকে অধিক পূর্ণতা দান করার জন্য এই ধরনের ডাটা টাইপ ব্যবহার হয়ে থাকে। আমরা জানি ইন্টিজার ডাটা টাইপ শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারে। আবার অপরপক্ষে ফ্লোটিং পয়েন্টস ডাটা টাইপ শুধুমাত্র দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে পারে। তাই এই দুইটাকে একসঙ্গে পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন করার জন্য ডেসিমাল ডাটা টাইপ ব্যবহৃত হয়। এর জন্য ডেসিমাল কিওয়ার্ড ব্যবহৃত হয় এবং এর ডাটা রেঞ্জ হচ্ছে 10⁻28 থেকে 10⁻28 পর্যন্ত। নালেবল ডাটা টাইপস হলো সি শার্প 2.0 এর একটি বৈশিষ্ট্য। সি শার্প 2.0 এই সর্বপ্রথম এই ধরনের ডাটা টাইপ সম্পর্কে বলা হয়। মূলত ডাটাবেস নিয়ে কাজ করার ক্ষেত্রে এটি খুবই উপকারী। কোনো লালেবল টাইপ কোনো ভ্যালুকে সঠিকভাবে এর মেমোরি রেঞ্জ দ্বারা উপস্থাপন করতে পারে এবং সঙ্গে নাল ভ্যালু হিসেবেও কাজ করে। যেমন লালেবল বুল নামে একটি লালেবল টাইপ তৈরি করা হলে এটি ট্রু অর ফলস ভ্যালু ধারণ করে, পাশাপাশি নাল ভ্যালু হিসেবেও কাজ করে। এরপর আসি স্ট্রিং ডাটা টাইপস। স্ট্রিং ডাটা টাইপস কি? সিস্টেমস ডট স্ট্রিং ক্লাসের আরেকটি নাম হলো স্ট্রিং। স্ট্রিং টপি ভেরিয়েবল যে কোনো ধরনের স্ট্রিং ভ্যালু নির্ধারণ করা যায়। অবজেক্ট টাইপ থেকে স্ট্রিং টাইপ পাওয়া যায়। স্ট্রিং টাইপ ভ্যালুয়েবলে ভ্যালু নির্ধারণ করার জন্য কোটেশন বা ব্যবহার করা হয়। ডাবল কোটেশনের ভিতরে এর পরে ডাবল কোটেশনের ভিতরে কিছু রাখলেই সেটি স্ট্রিং হিসেবে গণ্য হয়। এমনকি 100 এটার একটা স্ট্রিং হিসেবে গণ্য করা হবে। লক্ষ্য করো যে 100 এর মাঝখানে দুই দিকে কিন্তু ডাবল কোটেশন অবস্থান করছে। তো সি শার্প প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই ডিমলা কম্পিউটার সায়েন্স এবং পলিটেকনিক কলেজের ফেসবুক পেজ ফলো করতে পারো, সেখানেও নিয়মিত আপডেট করা হয়। এছাড়াও তোমরা আমার যে ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইলের মাধ্যমে জানতে পারবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অনেক বিষয়গুলো সেখানে বর্ণনা করা হয়ে থাকে। তোমরা যদি নিয়মিত ফেসবুকে চোখ রাখো তাহলে এই বিষয়গুলো তোমরা সুন্দর এবং সুবিন্যস্তভাবে জানতে পারবে। পরিশেষে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলছি যে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব এবং এই বইটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 5ম অধ্যায় পর্যন্ত টিউটোরিয়াল তৈরি করা হবে এবং পরবর্তীতে বাকিগুলো ধাপে ধাপে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।